ওয়েস্ট বেঙ্গল সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার এই পোস্টের জন্য যারা পরীক্ষা দিতে চাইছো অবশ্যই খেয়াল করবে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসেছিল। পার্ট 1 ভিডিওতে 2022-এর প্রথম 10টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে আরও পরবর্তী কিছু কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন কিছুটা ব্লার রয়েছে। দ্য ক্রাইটেরিয়া ফর প্রি এক্লাম্পসিয়া অফ এ প্রেগনেন্ট ওমেন ইজ। একজন প্রেগনেন্ট ওমেন কখন তাকে আমরা প্রি এক্লাম্পসিয়া মাদার বলতে পারি? অপশান এ হাই ব্লাড প্রেশার 140/90 ব্লাড প্রেশার এবং তার সাথে যদি ইডিমা থাকে। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া মোর দ্যান 2। অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। যখন কোনো প্রেগনেন্ট মায়ের ব্লাড প্রেশার 140/90 এবং তার সাথে যদি ইডিমা বা প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলবো প্রি এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়ার সঙ্গে প্রি এক্লাম্পসিয়ার ডিফারেন্স, প্রি এক্লাম্পসিয়াতে যেগুলো রয়েছে এক্লাম্পসিয়াতেও সেইগুলো থাকবে, তার সাথে সিজার প্রেজেন্ট থাকবে বা কনভালশন থাকবে, তখন আমরা তাকে বলবো এক্লাম্পসিয়া। এখানে যেহেতু ইডিমা প্রোটিনিউরিয়া এবং ব্লাড প্রেশার দুটোই বেশি থাকে প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে, তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। 12 নম্বর প্রশ্ন আনএবল টু সোয়ালো সলিড ফুড ইজ কল্ড। যদি কেউ কোনো খাবার বা সলিড খাবারকে গিলতে তার অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, তখন তাকে আমরা কী বলি? অপশান এ ডিসফেজিয়া, অপশান বি ডিসপেপসিয়া, অপশান সি ডায়রিয়া, অপশান ডি নান অফ দ্য। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। প্যাপিলিডিমা মিনস, প্যাপিলিডিমা বলতে কী বোঝো? অপশান এ সোয়েলিং অফ অপটিক নার্ভ, অপশান বি সোয়েলিং অফ অডিটরি নার্ভ, অপশান সি সোয়েলিং অফ ফেসিয়াল নার্ভ, অপশান ডি নান অফ দিস। প্যাপিলিডিমার ক্ষেত্রে যখন আমাদের আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি হয়ে যায় তখন এই কন্ডিশনটা হয়ে থাকে। প্যাপিলিডিমা বলতে বলা হয় সোয়েলিং অফ অপটিক নার্ভ। আমাদের যে অপটিক নার্ভ রয়েছে সেটা যখন সোয়েলিং হয় তখন বলা হয় প্যাপিলিডিমা, তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। 14 নম্বর প্রশ্ন এই প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় একজন প্রেগনেন্ট মায়ের কত পরিমাণ ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়? অপশান এ 300 ক্যালোরি, অপশান বি 400 ক্যালোরি, অপশান সি 450 ক্যালোরি এবং অপশান ডি 550 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় 300 কিলো ক্যালোরির প্রয়োজন হয় এক্সট্রা এবং ল্যাকটেটিংয়ের সময় 400 কিলো ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়। নর্মালি একজন ব্যক্তির ডেলি ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে 2200 কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় সেটা হয় 2500 এবং ল্যাকটেটিংয়ের সময় সেটা হয় 2600 কিলো ক্যালোরি। 15 নম্বর প্রশ্ন অল আর ট্রু অফ ক্লোস্ট্রাম এক্সেপ্ট। ক্লোস্ট্রাম সম্পর্কে এখানের মধ্যে কোনটি, এখানে সবগুলি সত্যি, কোনটি ছাড়া? এখানে যে 4টি অপশান রয়েছে 4টির মধ্যে 3টি ঠিক, একটি ভুল। অপশান এ রিচ ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট, অপশান বি রিচ ইন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর, অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট, অপশান ডি সিক্রেটস ফর ফার্স্ট ফিউ ডেজ। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দিয়ে আমাদেরকে চুজ করতে হয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। ক্লোস্ট্রামে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন থাকে, বিভিন্ন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর যেমন আইজিএম, আইজিজি এগুলো প্রেজেন্ট থাকে এবং প্রথম 2 থেকে 3 দিন সিক্রেট হয়, এটাও সত্যি, তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। এতে কার্বোহাইড্রেট তুলনামূলক কম থাকে। রিচ ইন কার্বোহাইড্রেট অতটা পরিমাণ থাকে না, থাকে কিন্তু তুলনামূলক কম। 16 নম্বর প্রশ্ন হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় আমরা কখন বলবো সেটা সিভিয়ার অ্যানিমিয়া? অপশান এ মোর দেন 11, অপশান বি 7 to 11 গ্রাম পার ডিএল, অপশান সি লেস দেন 7 গ্রাম, অপশান ডি লেস দেন 5 গ্রাম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি লেস দেন 7 গ্রাম। যদি 7 গ্রামের থেকেও হিমোগ্লোবিন কম থাকে তখন আমরা বলবো সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। 17 নম্বর প্রশ্ন মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ন্যূনতম কটি অ্যান্টিনেটাল চেক আপ বা এএনসি করা হয়? অপশান এ 3 টাইমস, অপশান বি 4 টাইমস, অপশান সি 5 টাইমস, অপশান ডি 2 টাইমস। সঠিক অ্যান্সার হবে অপশান বি 4 টাইমস। 4টি মিনিমাম অ্যান্টিনেটাল কেয়ার করতেই হয়। প্রথম অ্যান্টিনেটাল কেয়ার হয় উইদিন 12 উইক্সের মধ্যে, সেকেন্ড 13 থেকে 26 উইক্স এবং যেটা থার্ড এএনসি থাকে 28 থেকে 34 উইক্স এবং ফোর্থ যে এএনসি থাকে সেটা 36 টার্ম। এই সময়ের মধ্যে এএনসির ভিজিটগুলো করতে হয়। 18 নম্বর প্রশ্ন আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্ট উইদিন।
বাচ্চার জন্মের পর ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হয়? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার, অপশান সি 24 আওয়ার, অপশান ডি 48 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। এখানে যদি হাফ আওয়ার থাকতো তাহলে আমরা হাফ আওয়ার আগে চুজ করতাম, যেহেতু হাফ আওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 আওয়ার চুজ করছি। 19 নম্বর প্রশ্ন, দ্য ডেলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম ইন দি প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওম্যান। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওম্যানের ক্ষেত্রে ডেলি ডায়েটারি ক্যালসিয়াম অ্যালাওয়েন্স কত, বা একজন প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যান তার ডেলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত? অপশান এ 1200 mg পার ডে, অপশান বি 1400 mg পার ডে, অপশান সি 1500 mg পার ডে, অপশান ডি 800 mg পার ডে। এই কোশ্চেন নিয়ে যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো অ্যান্সার তুমি জেনে থাকো এটা জানিয়ে রাখবে। 19 নম্বর কোশ্চেন, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্সার রয়েছে। 20 নম্বর প্রশ্ন, পিউবার্টি অনসেট ইন গার্লস স্টার্টস উইথ। একজন মেয়ে সে যখন কিশোরীতে পরিণত হয় বা তার যখন পিউবার্টি শুরু হয়, কোনটি দিয়ে তার পিউবার্টি শুরু হয়? অপশান এ মেনোপজ, অপশান বি গ্রোথ স্পার্ট, অপশান সি মিনার্কি, অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। 21 নম্বর প্রশ্ন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার ড্যাশ সেমি অফ ডাইলেটেশন অফ সার্ভিক্স। পার্টোগ্রাফ কখন শুরু করা হয় বা সার্ভিক্স কতটা ডাইলেট হলে তবে পার্টোগ্রাফ শুরু করা হয়? অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 6, অপশান ডি 10। আমরা জানি 4 সেমি সার্ভিক্স ডাইলেটেশন হলেই পার্টোগ্রাফ শুরু করতে হয়। 22 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্টারিং ডাইউরেটিক ইজ। কখন ডাইউরেটিক বা যে ল্যাসিক্স জাতীয় মেডিসিন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন করা সবথেকে বেস্ট টাইম কোনটি? অপশান এ ইভিনিং, অপশান বি মনিটরিং, অপশান সি নাইট, অপশান ডি আফটারনুন। অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশান বি মর্নিং। ল্যাসিক্স জাতীয় বা ডাইউরেটিক জাতীয় যে সমস্ত মেডিসিন রয়েছে সেগুলোকে সকালবেলায় দেওয়া হয়, যাতে পেশেন্ট বারবার ইউরিন পাস করতে যেতে পারে, এক্ষেত্রে তার ঘুমের কোনো অসুবিধা হয় না। 23 নম্বর প্রশ্ন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কতদিনের মধ্যে দিতে হয়? অপশান এ 6 উইকস, অপশান বি 4 উইকস, অপশান সি 8 উইকস, অপশান ডি 10 উইকস। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় অবশ্যই অপশান এ 6 উইকসের মধ্যে। 6, 10 এবং 14 উইকস এই তিনটে সময় পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। 24 নম্বর প্রশ্ন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন নিওনেট ইজ। একজন নিওনেটের তার কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ঠিকঠাকভাবে চলছে কিনা সেটা বোঝার সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কোনটি? অপশান এ গুড মাসেল টোন, অপশান বি গুড ক্রাই, অপশান সি গুড স্কিন কালার, অপশান ডি গুড আই কন্ট্যাক্ট। সঠিক অ্যান্সার হবে অপশান সি গুড স্কিন কালার। তার স্কিন কালারটা কীরকম রয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারবো তার কার্ডিও রেসপিরেটরি ফাংশনটা ঠিকঠাকভাবে রয়েছে কিনা। যদি পিঙ্কিশ থাকে সেক্ষেত্রে মনে হবে একদম ফিট, বাচ্চা ঠিক আছে। যদি কিছু কিছু ব্লুইশ মনে হয়, কিছুটা নীলচে নীলচে মনে হয়, যেগুলো ডিস্টাল পয়েন্ট রয়েছে যেমন পাম, অ্যাবডোমেন, শোল, এই জায়গাগুলো যদি মনে হয় একটু ব্লুইশ রয়েছে সেক্ষেত্রে তার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমটা ঠিকঠাকভাবে এখনও অ্যাক্টিভেট হয়নি বা ঠিকঠাক এখনও কাজ করতে শুরু করেনি। এটা যদি তার পিঙ্কিশ হয় সেক্ষেত্রে আমরা বুঝবো তার ঠিকঠাকভাবে কার্ডিওপালমোনারি বা কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে। 25 নম্বর প্রশ্ন, ফর ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের জন্য কোন মেডিসিন দেওয়া হয়? অপশান এ অক্সিটোসিন, অপশান বি জেন্টামাইসিন, অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশান ডি অ্যাম্পিসিলিন। সঠিক অ্যান্সার হবে অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্সেল।